উন্নয়নের রেলগাড়িতে কিন্তু আমরা উঠে পড়েছি। জনগণ যে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করছি 100-তে 100। কোন জীবন আদর্শ আমাদেরকে স্মরণ করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা নিজেরা যদি অসৎ থাকি, নিজেরা যদি চুরি বাটপাড়ির মধ্যে লিপ্ত থাকি, চাঁদাবাজির মধ্যে লিপ্ত থাকি, যদি ধোঁকা দেওয়া বা অন্যদেরকে ঠকানোর চিন্তা করি, তাহলে শহীদ জিয়ার আদর্শিত আমরা হতে পারবো না। সুতরাং আজকে যেন আমরা নিজেদেরকে ঠিক করি, নিজেদেরকে সংশোধন করি। এই মৃত্যুবার্ষিকীতে যেন আমাদের প্রতীক বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। যেন আমরা তালমার মানুষ হিসেবে, এই মাটির মানুষ হিসেবে, নগরকান্দার মানুষ হিসেবে, আমরা যেন জিয়ার সৈনিক হিসেবে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, ভালো একজন কর্মী হিসেবে গড়ে উঠতে পারি এবং ভালো একজন নাগরিক হিসেবে তালমারবাসীর পাশে, নগরকান্দাবাসীর পাশে, সাঁওতালবাসীর পাশে যেন আমরা জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি, শহীদ জিয়ার আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জায়গাতে আমাদের মনোনিবেশ করতে হবে। আজকে যা বললাম সেটা শুনে যদি বাড়ি চলে যান, তাহলে আপনাদের ভাগ্য নিয়ে আপনারা থাকবেন। আর যদি আমার কথায় একটু কান দেন, মনোনিবেশ করেন, তাহলে বুঝতে পারবেন যে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যে গণতান্ত্রিক রাজনৈতিক দল রাষ্ট্রের দায়িত্বে এসেছে, জনগণের সেবক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের 2/3 মানুষ ভোট দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণের সেবা করার জন্য, সেবক হওয়ার জন্য। সেই দায়িত্বটা যেন, কর্তব্যটা যেন আমরা নৈতিকতার সাথে, সততার সাথে, ঈমানের সাথে, বিবেকের সাথে যেন আমরা পালন করতে পারি, সেই দিকে আমাদের যেন মনোনিবেশ করি। আমরা আগামী দিনে আপনারা নগরকান্দা, সাঁওতায় মন্দির, মসজিদ, রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, খাল, আমি আপনাদের এখানে আসার আগে আমি তালমা যে খাল খনন শুরু হয়েছে সেই কাজ আমি দেখতে গিয়েছিলাম। এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান শাহীন আছে, আশরাফ ভাই আছে, আর অনেকে আছে। আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, এখানে দায়িত্বে, এখানে খাল খননের দায়িত্বে আমাদের নেতৃবৃন্দরা আছে। শুধু তালমা ইউনিয়ন না, যেখানে যেখানে আমাদের খাল খনন শুরু হয়েছে, সেই খাল খননটা যেন স্বচ্ছভাবে হয়, নৈতিকতার সাথে হয়। এই খাল খনন যাদের জন্য করা হচ্ছে, তারা যেন এই সুবিধাটা ভোগ করতে পারে, সেইটা আপনারা অত্র এলাকার মানুষ হিসেবে, সন্তান হিসেবে, সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনারা দয়া করে এইটা আপনাদের জবাবদিহিতার আওতায় আনবেন। কারণ আমি আপনাদের বোন, আমি আপনাদের মেয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি 100-তে 100। নগরকান্দা সাঁওতাল জনগণ যে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করছি 100-তে 100। কিন্তু আপনারা ভাইরা, মুরব্বীরা যারা আমার ডানে বায়ে পিছের সামনে বসে আছেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমি কিন্তু ভালো কাজটা ভালোভাবে করতে পারবো না। সহযোগিতা করতে হবে, শুধু ব্লেম গেম চালাইলে হবে না, শুধু ব্লেম করলে হবে না, শুধু নালিশ করলে হবে না। ঠিক যাতে কাজগুলো হচ্ছে নাকি, রাস্তার কাজ, ঘাটের কাজ, যে কোনো উন্নয়নের কাজ ঠিক মতো হচ্ছে নাকি, কোন যারা কাজের দায়িত্বে নিচে তারা কোনো 2 নাম্বারই করছে নাকি, এগুলোও কিন্তু আপনাদের যারা আশেপাশে গ্রামে গঞ্জে আছেন, আপনাদের দায়িত্ব আছে। যারা মেম্বার হয়েছেন, যারা চেয়ারম্যান হয়েছেন, আবারও চেয়ারম্যান হইতে চান, যারা মেম্বার হয়েছেন আবারও মেম্বারিতে দাঁড়াইতে চান, তারা জনগণের যে সরকারি টাকায়, জনগণের টাকায় যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব শুধু আমার না, আমাকে আপনাদেরও সাহায্য করতে হবে। এটা আমি এই জন্য বললাম, কারণ উন্নয়নের রেলগাড়িতে কিন্তু আমরা উঠে পড়েছি। 2 মাস 3 মাস অতিবাহিত হয়েছে, জাতীয়তাবাদী দল
সরকার গঠন করেছে। ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের রাস্তায় আমি প্রকল্প দিয়ে এনেছি। অনেক মসজিদ এবং মন্দির আমি প্রকল্পের মধ্যে এনেছি। অনেক মাদ্রাসা আমি প্রকল্পের মধ্যে এনেছি। এগুলো আমাদের স্বাস্থ্য সেবায়, আমাদের যে নগরকান্দা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে যে সকল সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি, সেগুলো ইতিমধ্যে কিন্তু আমি কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ বরাদ্দ আসার সাথে সাথে এগুলো কিন্তু বাস্তবায়নের দিকে যাবে। যখন বাস্তবায়নের দিকে যাবে, তখন আপনারা যারা ইউনিয়নের ওয়ার্ডে মুরব্বী মাথা তোলা লোকজন যারা আছে, তাদেরও কিন্তু খেয়াল রাখতে হবে যেন এই কাজগুলো জনগণের জন্য, নগরকান্দার জনগণের জন্য, এই মা বোনদের জন্য আমি করতেছি, এই কাজগুলো যেন তারা ঠিক মতো সুবিধাটা পায়। শহীদ জিয়ার আদর্শ, শহীদ জিয়া যেভাবে সার্ক গঠন করেছিলেন এই দক্ষিণ এশিয়াকে শক্তিশালী করার জন্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, কানেক্টিভিটি তৈরি করার জন্য উনি সার্ক গঠন করেছিলেন। সেই আমলে 1980 সালে, যে যার কথা যখন কোন রাষ্ট্রপ্রধান এই কথা চিন্তা করে নাই, সকল মুসলিম দেশে মুসলিম উম্মাহকে উনি ঐক্যবদ্ধ করেছিলেন। ওআইসিতে উনি একজন বাংলাদেশকে একটা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন।